আমি ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান। আমি সাধারণ সম্পাদক বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ফিজিওথেরাপি সোসাইটি। গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীর নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই বোন, ফিজিওথেরাপি ও পেশাজীবী চিকিৎসক ভাই বোন, ফিজিওথেরাপি পেশার লুণ্ঠিত অধিকার সমূহ পুনরুদ্ধার এবং বৈষম্য নিরসনে জাগ্রত সম্মিলিত ফিজিওথেরাপি শিক্ষার্থী পরিষদ, এই সকল শিক্ষার্থীবৃন্দ এবং ছাত্র সমন্বয়বৃন্দ সকলকে জানাই বদ্ধ সংগঠিত মহান বিপ্লবের বিজয় শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, দেশের বন্যা পরিস্থিতিতে ফিজিওথেরাপি চিকিৎসক সমাজ মর্মাহত। এমতো অবস্থায় এ ধরনের সংবাদ সম্মেলন প্রত্যাহার প্রয়োজন ছিল, কিন্তু আহত জাতীয় বীরদের জন্য এটি খুবই দরকারি ছিল। বিধায় সংবাদ সম্মেলনটি প্রত্যাহার করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত গণ অভ্যুত্থানে বহু মানুষ আহত হয়েছে। আহতদের জরুরি মেডিকেল চিকিৎসা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। অল্প সংখ্যক যাদের মেডিকেল চিকিৎসা এখনো চলমান থাকতে পারে। জরুরি মেডিকেল চিকিৎসার পর এখন আহতদের হাড়, মাংসপেশি ও জয়েন্টের ব্যথা নিরাময় এবং যথাসম্ভব স্বাভাবিক জীবন পুনর্বাসনে বা রিহ্যাবিলিটেশন করার জন্য ফিজিওথেরাপি চিকিৎসার প্রয়োজন। ফিজিওথেরাপিস্ট বৃন্দ তথা ফিজিওথেরাপি চিকিৎসক বৃন্দ যারা ব্যাচেলর অফ মেডিসিন বিপিটি বা ব্যাচেলর অফ সায়েন্স ইন ফিজিওথেরাপি বিএসপিটি বা এমপিটি মাস্টার্স অফ ফিজিওথেরাপি এবং এমএসপিটি মাস্টার্স অফ সায়েন্স ইন ফিজিওথেরাপি অথবা পিএইচডি ডিগ্রিধারী, তারা দীর্ঘ 24 বছর ধরে বৈষম্যের শিকার এবং অধিকার বঞ্চিত হয়ে সরকারি হাসপাতালগুলোতে নিয়োগ ও ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট পায়নি। এই কারণটুকু আপনাদের অজানা নয়। 1960 সালে ফিজিওথেরাপি পেশার মহান স্থপতি প্রফেসর ডাক্তার আবুল হোসেন স্যার কর্তৃক শুরু হওয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিওথেরাপি বিভাগ আজ নেই। সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং ফিজিওথেরাপি বিভাগের প্রাণপুরুষ প্রফেসর ডাক্তার মনিরুজ্জামান স্যারের অবসরের পর সেই বিভাগটিও আজ নেই। এরকম 2000 সালের মধ্যে এই মহান ফিজিওথেরাপি পেশার সরকারিতে কর্মরত সিংহ পুরুষেরা অবসরের পর সরকারি হাসপাতালে ফিজিওথেরাপি বিভাগগুলো বেদখল হয়ে গেছে এবং শূন্য পদ সময়ে কোনো নিয়োগ হয়নি। অপরন্ত স্বাধীন বাংলাদেশ ফিজিওথেরাপি পেশার সূতিকাগার জাতীয় হাসপাতাল প্রতিষ্ঠান, যেটাকে আপনারা পৌর হাসপাতাল নামে চিনেন, তাতে দেশের একমাত্র সরকারি ফিজিওথেরাপি বিভাগটি টিকে থাকলেও সেখানে একটি মাত্র ফিজিওথেরাপিস্টের পদ থাকা সত্ত্বেও ফিজিওথেরাপিস্টের পদ আছে, কিন্তু একজন ফিজিওথেরাপিস্টও সেই পদে নিয়োগপ্রাপ্ত নন। দেশের একমাত্র সরকারি ফিজিওথেরাপি বিভাগটি টিকে থাকলেও সেখানে একজন ফিজিওথেরাপিস্টও কর্মরত নেই। মেডিকেল টেকনোলজিস্ট দিয়ে যা ইচ্ছে তাই ভাবে ফিজিওথেরাপির নামে চিকিৎসা চলছে। এরকম হতাশাজনক ইতিহাসের মধ্যে দিয়ে দীর্ঘ 24 বছর পার করেছে ফিজিওথেরাপিস্ট বৃন্দ। সামগ্রিক চিত্র এটাই, সারা বাংলাদেশে একজন ফিজিওথেরাপিস্ট ও সরকারি হাসপাতালের ফিজিওথেরাপিস্ট পদে কর্মরত নাই। তাই আজ পুরো ফিজিওথেরাপি সেক্টরের দায়িত্ব আছে বেসরকারি ফিজিওথেরাপি সেন্টার এবং দাতব্য সংস্থা সিআরপি মতো বেসরকারি প্রতিষ্ঠানকে ভিত্তি করে। ফলে গণ অভ্যুত্থানে আহত ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে পুনর্বাসনের জন্য আমাদের এগিয়ে আসা ছাড়া জাতীয় বীরদের সম্মান জানানোর জন্য আর কোনো উপায় বাংলাদেশ ফিজিওথেরাপি স্নাতক বিপিটি বা বিএসপিটি, স্নাতকোত্তর এমপিটি বা এমএসপিটি বা পিএইচডি ডিগ্রিধারী ফিজিওথেরাপিস্ট তথা ফিজিওথেরাপি চিকিৎসকদের কাছে ছিল না। তাই আহত সকল জাতীয় বীরদের সম্মানসূচক বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান করার জন্য বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন এর তত্ত্বাবধানে ফিজিওথেরাপি চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ফিজিওথেরাপি সোসাইটি বিভাগওয়ারি প্রতিটি জেলায় মাসব্যাপী, আমি উল্লেখ করছি 25শে আগস্ট থেকে 25শে সেপ্টেম্বর পর্যন্ত ফিজিওথেরাপি সেন্টার নির্ধারণ করে দিয়েছে। উক্ত সেন্টারসমূহের তালিকা
অলরেডি সাংবাদিক ভাই বোনদের হাতে আমরা তুলে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা বিষয়টি প্রচার করে দেশবাসীকে জানালে আহত বীরগণ ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। একই সাথে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে নবগঠিত অন্তর্বর্তী সরকারকে অনুরোধ জানাবো, সরকারিতে ফিজিওথেরাপি নেই, আমরা অনেক পেশাজীবীদের মতো আন্দোলনে নেমে যেতে পারতাম। দীর্ঘ 26 বছর ধরে আমাদের আন্দোলনের ইতিহাস রয়েছে, কিন্তু এই সময়ে এসে আমরা আন্দোলন না করে দেশ গড়ায় হাত বাড়িয়েছি। কারণ আমাদের ধারণা একটাই, এই সরকার সব কিছু সংস্কার করবে, তার আওতায় ফিজিওথেরাপি বিভাগ এবং পদ থাকবে। সেই সময়টা আমরা তাদেরকে দিতে চাই এবং সহযোগিতা করতে চাই, যাতে স্থিতিশীল হয়ে সংস্কারে মনোযোগী হতে পারেন। তবে যেহেতু পুনর্বাসন একটি দীর্ঘ প্রক্রিয়া, কারো কারো ক্ষেত্রে 6 মাস থেকে 1 বছরের অধিক সময় কারো কারো ক্ষেত্রে লেগে যেতে পারে, বেসরকারিভাবে এই দীর্ঘ সময়ে সম্মানসূচক বিনামূল্যে চিকিৎসা অব্যাহত রাখা আসলে কঠিন। তাই প্রয়োজন সরকারি হাসপাতালে ফিজিওথেরাপি চিকিৎসা চালু করা। যেহেতু সরকারি হাসপাতালগুলোতে ফিজিওথেরাপিস্ট পদে কোনো ফিজিওথেরাপিস্ট নেই এবং সকল হাসপাতালে ফিজিওথেরাপিস্ট পদও নেই, তাই অন্তর্বর্তীকালীন এই সরকারকে আপনাদের মাধ্যমে অনুরোধ জানাবো, দ্রুততম সময়ের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নিতে, আহত বীরদের জাতীয়ভাবে সম্মান প্রদান করার জন্য বাংলাদেশের সকল ফিজিওথেরাপি চিকিৎসক সরকারকে সহযোগিতা করবে বলে আমি তাদের পক্ষে সরকারকে আশ্বস্ত করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ।